ও থাকতে পারবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। এবার থেকে আমি আরো ভালোভাবে কাজ করবার চেষ্টা করব। তোর যা খুশি তাই কর। আমাকে না জানিয়ে যখন বিয়ে করে নিয়ে আসতে পেরেছিস, তখন আমার মতামতের আর কোনো প্রয়োজন আছে নাকি তোর কাছে? মা, আমি তো ভেবেছিলাম তুমি এই বিয়ে মেনে নেবে। এটা তুই মিছে মিছে ভাবতে গেলি কেন? আমার এক কথা, আমি এই বিয়ে কোনোদিন মেনে নেব না। তোর যা খুশি তাই কর। আগে খাবারটা শেষ করো, তারপর রান্নার কাজ করা যাবে। না মা, বিক্রম তো কাজ খুঁজতে গেছে, চলে এসেই তো আবার খাবার চাইবে। আমি বরং খেতে খেতেই রান্নাটা শেষ করে ফেলি। এই সব তোমার অভ্যেস আছে নাকি? এমনিতেও এই বাড়িতে মাটির চুলোতে রান্না করতে পারছো না, আবার এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাচ্ছ। বলি, তরকারি ছিল না? না মা, সকালে আপনাকে খাবার দেবার পর আপনার ছেলে দুবার খাবার খেয়েছে, তাই যতটুকু তরকারি ছিল ওকেই দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি না তুমি এই বাড়িতে থেকে কেন এত কষ্ট করছো। তোমার বাবা জমিদার, চলে যাও না মা। আমি যখন একবার এই বাড়িতে এসেছি, আমি আর কোনোদিন এই বাড়ি ছেড়ে যাব না। এটাই এখন আমার শেষ ঠিকানা। আমি যত ভাবি তোমাকে মেনে নেব না, তত তুমি আমাকে মুগ্ধ করে দাও। তোমাকে মেনে না নিয়েও থাকতে পারি না। আমি জানি আমাকে আপনি কোনোদিন মেনে নেবেন না, আমাকে আপনার পছন্দ নয়। তবে আপনি যেমন মানুষ ভাবছেন, আমি তেমন মানুষ নই। কে বলেছে তোমাকে আমি মেনে নেব না? তোমাকে তো আমি মেনেই নিয়েছি। শুধুমাত্র এই কটা দিন তোমাকে একটু পরীক্ষা করলাম। কি বলছেন মা? তাহলে কি আপনি আমাকে মেনে নিয়েছেন? অবশ্যই তোমাকে আমি মেনে নিয়েছি। তোমাকে আমি আশীর্বাদ করি, এই সংসার তুমি ভরিয়ে রেখো। অনন্যা, অনন্যা, কোথায় গেলি তুই? আমি তোকে নিতে এসেছি। এই ঘরে তোকে থাকতে হবে না, চলে আয় তুই আমার সাথে। বাবা, তুমি এখানে কি করছো? এখানে এত লোকজন নিয়ে এসে চিৎকার করছো কেন? আমি তোকে নিয়ে যেতে এসেছি। তুই চল মা, এই গরিব ঘরে তোকে আর থাকতে হবে না। আমি তোর সব ভুল মাফ করে দিয়েছি। আমি তো তোমাকে ভুলগুলো মাফ করতে বলিনি। তুমি ভুলগুলো মনে রেখে আমার থেকে দূরে থাকো। আমি এই বাড়ি থেকে কখনোই যাব না। কি বলছিস কি তুই? আমি দেখতে পাচ্ছি এ বাড়িতে তুই ভালো নেই। সব সময় ওই বড় বাড়িতে ছিলিস, আর এখন এই বাঁশপাতার ঘরে। তুমি যেটা দেখছো সেটা তো সত্যি নাও হতে পারে। আমি এই বাড়িতে সত্যি খুব ভালো আছি। আমি তোমার বাড়িতে গেলে একদম ভালো থাকবো না। আমি তোকে জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে লালন পালন করেছি, বড় করেছি, আর তুই এ কথা বলতে পারলি? তুমি আমার ভালো থাকার কথা একবারও চিন্তা করনি বাবা। আমি বিক্রমের সঙ্গেই ভালো থাকবো, এটা তোমার বোঝা উচিত ছিল। তার মানে তুই আমার সাথে যাবি না? না বাবা, তোমাকে এভাবে ফিরিয়ে দিতে আমার খারাপ লাগছে। তবু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। ওই দেখো, সেদিন তোমাকে বললাম না এই মেয়ে বিক্রমের সাথেই পালিয়ে আসবে? দেখতে পারলে তো? কি আর করার, মেয়েটা নিজের কপাল নিজেই পুড়িয়েছে। অমন জমিদার বাড়ি রেখে এমন বাঁশপাতার ঘরে এসে কে থাকে ভাই? তবে একটা দিক ভালোই করেছে, যার সাথে প্রেম করেছে তার সাথেই পালিয়ে এসেছে, হাত তো ছেড়ে দেয়নি। তাতে এমন কি আর হয়েছে বলো? একসাথে ওই গরিব ঘরে না থেকে আলাদা হয়ে বড়লোক ঘরে থাকা অনেক ভালো। অভাব যখন ঘরে আসে না, তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যায়। আমার কিন্তু তেমনটা মনে হয় না। মেয়েটাকে দেখে যথেষ্ট ভালো মনেরই মনে হচ্ছে। কত বড় ঘর থেকে এসে এখানে পড়ে আছে, আর কত ভালোভাবে কাজ করছে দেখো। এখন তো মেয়েটা কিছুই বুঝতে পারছে না, এখন তো ভালোবাসার মধ্যে আছে কি না। কয়েকটা দিন যাক না, তারপর হাড়ে হাড়ে টের পাবে। ও যদি আবার ওই জমিদার বাড়িতেই ফেরত না যায়, তাহলে আমার নাম তুমি বদলে রেখো। শুনলাম মহেন্দ্রবাবু নাকি মেয়েটাকে নিতে এসেছিল, মেয়েটা তাকে ফিরিয়ে দিয়েছে। যদি যাওয়ার হতো তাহলে এখনই বাবার সাথে চলে যেত। যখন যাওয়ার সময় হবে তখন দেখবে আমরা কিছু জানতেও পারিনি, এর আগে থেকেই চলে গেছে মেয়েটা।
গেলে যাক, আমাদের আর কি, আমরা শুধু কাহিনীগুলো দেখছি। ঠিক বলেছো ভাই, আমাদের তো কিছুই যায় আসে না। যাই হোক, চলো, অনেক সময় হয়ে গেছে। কি গো, তোমার এত আসতে দেরি হলো কেন? দেরি করব না মানে? আমি কি বাইরে হাওয়া খেতে যাই নাকি নাকি আড্ডা দিতে যাই? আমি কাজ করি আর অন্য কাজ খুঁজি। এতে তো রেগে যাওয়ার কি আছে? আমার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো স্বাভাবিক একটা প্রশ্ন করলাম। কিসের স্বাভাবিক প্রশ্ন করলে? ঘরে ঢুকতে না ঢুকতে চাওয়া শুরু করে দিয়েছো। আমি কৈফিয়ত দেওয়ার জন্য বসে আছি নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো, আমি বুঝতে পারছি না তুমি এমন বদলে যাচ্ছ কেন। বদলে যাব না কেন? যেখানে একটা কাজ করবার কথা তোমাকে ভালো রাখবার জন্য, সেখানে আমার আরো 5টা কাজ খুঁজতে হচ্ছে। আমি তো তোমাকে বলিনি আরো 5টা কাজ করতে। তুমি একটা কাজ করলেও আমি খুশি, তুমি কাজ না করলেও আমি খুশি। ভালোই বলেছ। তারপর গ্রামের লোকজন আমাকে নিয়ে নিন্দে করুক। এমনিতেও গ্রামের লোকজন আমাকে কথা শোনাতে ছাড়ে না, তোমাকে বিয়ে করেছি বলে। এখন গ্রামের লোক তোমাকে নিয়ে নিন্দে করছে, সেটাও কি আমার দোষ নাকি? আমি কি তাদের গিয়ে বলেছি তোমার নামে নিন্দে করতে? তোমাকে বিয়ে করবার জন্যই তো এমন হয়েছে। কেন যে গরিব হয়ে জমিদার ঘরে বিয়ে করতে গেলাম কে জানে। তাহলে তুমি কি বলছো? আমি কি আমার বাবার বাড়িতে চলে যাব? তোমার সাথে আর ঘর সংসার করব না আমি? তুমি কি সেটাই চাও? আমি তো বলিনি আমি সেটা চাই। মেয়ে মানুষের একটাই দোষ, সবকিছু বেশি বেশি বোঝে, জীবনটাই নষ্ট। কয়েকদিন পর এক সন্ধ্যায় প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ে বিক্রমের বাঁশপাতার ঘর ভেঙে যেতে শুরু করে। ওরে বিক্রম, আমাদের ঘরটা বুঝি এখন খালের ভেতরে চলেই যাবে রে? কি করব, কোথায় আশ্রয় নেব? আমার বড্ড ভয় করছে, যদি আমাদের কিছু হয়ে যায়। বিক্রম, বিক্রম, তুই একটা কাজ কর, অনন্যাকে কোনোভাবে ও বাবার বাড়িতে দিয়ে আয়। আমাদের সাথে এখানে থাকলে ওর যে বিপদ হয়ে যাবে। কি বলছেন আপনি মা? না না, আমি আপনাদের এই অবস্থায় ছেড়ে বাবার বাড়িতে চলে যাব? আপনি কি পাগল হয়ে গেছেন? মা ঠিক কথাই বলেছে, তোমার এখান থেকে যাওয়া উচিত। এখানে থাকলে তোমার বিপদ হয়ে যাবে। আর তোমরা তোমরা বিপদের মুখে থেকে বিপদের সাথে মোকাবিলা করবে নাকি? আমাদের তো মোকাবিলা করতেই হবে, তাছাড়া আমাদের এমন অভ্যেস আছে। তোমার তো অভ্যেস নেই। আমি তোমাকে দিয়ে আসছি, চলো। বললাম তো আমি যাব না, আমাকে জোর করো না। আমি এই বাড়ির একজন সদস্য। এই বাড়ির যা কিছুই হয়ে যাক না কেন, আমি এই বাড়ি ছেড়ে একটা পাও বাইরে দেব না। বিক্রম রে, তুই ওর কথা শুনিস না বাপ। তুই যা, ওকে জোর করে হলেও ওই বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের সাথে আবার দেখা হবে। থামো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি বারবার করে বলছি ওই বাড়িতে আমি ফিরে যাব না। দেখো, এমন জেদ করো না। যদি তোমার কিছু হয়ে যায় আমি তোমার বাবাকে কি জবাব দেব বলো তো? আমার বাবাকে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি বেঁচে থাকো তাহলে আমিও বেঁচে থাকবো, আর তোমাদের কিছু হয়ে গেলে আমারও কিছু হয়ে যাবে। না না, হতে দিতে পারি না। তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। তাতে কি হয়েছে? আমিও তো তোমার একমাত্র বউ। দেখো, আমি যদি এবার ওই বাড়িতে ফিরে যাই, বাবা কোনো দিন আমাকে ফিরিয়ে দেবেন না। তাতে আমার কোনো আফসোস নেই। তুমি বেঁচে থাকবে, এটাই তো অনেক কিছু। আমরা চাই না তোমার কোনো বিপদ হোক, আমরা এটা মানতে পারবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমাকে এভাবে জোর করে দিয়ে আসতে পারো না। এভাবে জেদ করো না, আমার কথাটা একটু মানবার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনবো না এবং মানবো না। গেলাম আমি। অবশেষে মহেন্দ্রবাবু বুঝতে পারেন অনন্যা এই বাঁশপাতার ঘরেই সুখে আছে। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনন্যার কাছে ক্ষমা চাইতে চলে আসেন। বাবা, তোমরা এখানে দুজনে? কিভাবে যে বলবো, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি তুই এই বাঁশপাতার ঘরে থেকেই সুখী থাকবি। কি বলছো বাবা তুমি? কালকে রাতে তোর চিন্তায় আমি এ বাড়িতে তোকে নিতে এসেছিলাম ঝড়ের মধ্যে। তখন তোর সমস্ত কথা আমি আড়াল থেকে শুনেছি। তখন বুঝতে পেরেছি তোর আসল সুখ এখানেই আছে। বাবা, তুমি বিশ্বাস করো, আমি বিক্রমকে পছন্দ করে কোনো ভুল করিনি। ও ভালো মানুষ, ও জীবনে অনেক সফল হবে।
আমি বুঝতে পেরেছি ও ভালো মানুষ, তাই তো ছুটে এসেছি তোর কাছে ক্ষমা চাইতে। ক্ষমা করে দিবি না মা? দেব বাবা, অবশ্যই দেব। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম আসল মানুষ কাকে বলে। আমি জানতাম একদিন আপনার ভুল ভাঙবেই, আর আপনি আপনার মেয়েকে মেনে নেবেন। শুধু আমার মেয়েকে নয়, আমি তোমাকেও মেনে নিলাম। তোমাকে আমি আমার জমিদারি দিতে চাই। ক্ষমা করবেন বাবা, জমিদারি নেওয়ার মতো সাহস এখনো আমার হয়নি। আমার কাছে কিছু টাকা জমানো আছে, আমি তা দিয়ে ব্যবসা করতে চাই। বেশ, তাহলে তুমি ব্যবসা করো, আমি তোমাকে সাহায্য করব। আর যখন তোমার জমিদারি নেওয়ার সাহস হবে তখন তুমি অবশ্যই জমিদারি নেবে। আজকে আমি অনেক খুশি বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমিও খুশি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে বিক্রমের কিসের ঘর ছিল?